ভক্তবৃন্দগণ, ইতিমধ্যে আমরা ২৬ মার্চ পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পাপমোচনী ব্রতের পালন কিভাবে আপনারা পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালনের মন্ত্র কি, সেই সকল বিষয় বলে আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জয় শ্রী পাপমোচনী একাদশী, জয় জয় শ্রী রাধাকৃষ্ণ। ভক্তবৃন্দ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো পাপমোচনী একাদশী, যা আমরা আগামীকাল ২৬ মার্চ বুধবার সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেছিলাম। আমরা সকল ভক্তবৃন্দরাই আগামীকাল বুধবার পাপমোচনী একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণ নাম মালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করে উপবাস পালন করেছি। তবে এখন আমরা ২৭ মার্চ বৃহস্পতিবার আপনারা পালন কিভাবে পালন করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো ভক্তবৃন্দ, আগামী ২৬ মার্চ বুধবার পালিত হয়েছে এই পাপমোচনী একাদশী ব্রত। তবে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার ২০২৫ সকলকেই এই পাপমোচনী ব্রতের পালন সুসম্পন্ন করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে পালন করবেন? বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালন পালিত হয় এবং এই পাপমোচনী ব্রতের পালন পালিত হবে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার সকালে। সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে ৩ বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে তারপর পালন সুসম্পন্ন করতে হবে আপনাদের সকলকেই। তবে তার আগে ভক্তগণ, আপনাদের আগে জানিয়ে দিই যে সকল ভক্তরা বাংলাদেশে অবস্থান করছেন তারা ২৭ মার্চ সকাল ৬টা ২ থেকে ৯টা ৫৫ মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করবেন। আর যে সকল ভক্তবৃন্দরা ভারতে অবস্থান করছেন তারা ২৭ মার্চ সকাল ৫টা ৩৪ থেকে ৯টা ৩৯ মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা বৃহস্পতিবার আজ খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন, তারপর পঞ্চ রবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন, তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করেই আপনাকে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করা যাবে না। শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। সেই রন্ধন খাবারে আপনি বিভিন্ন ধরনের ব্যঞ্জনবর্ণ রন্ধন করতে পারেন। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি প্রথমে রান্না করবেন সেটি ভালোভাবে প্রথমে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন। যেমন ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পায়েস, বিভিন্ন ধরনের শাকসবজি, এমনকি ভগবানের প্রিয় ভোগগুলিও এই দিন রন্ধন করে আপনারা পালন করতে পারেন। তো ভক্তবৃন্দ, ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে সেই ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতটি আপনি ভঙ্গ করবেন। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে। কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে না পারলে সেই একাদশী ব্রতের ফল আপনি লাভ করতে সক্ষম হবেন না, অর্থাৎ আপনার একাদশীর ব্রতের ফলটি বৃথা যাবে। তাই সকল ভক্তবৃন্দরাই আপনারা যে স্থানে অবস্থান করছেন না কেন, তারা সঠিক পালনের সময় অনুযায়ী পালন সম্পন্ন করবেন। তো ভক্তবৃন্দ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্রটি পাঠ করতে হয়। তো সেক্ষেত্রে এই পাপমোচনী একাদশীর পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নান কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিম্নজিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ, এই মন্ত্রটি ৩ বার ভগবানের সামনে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবে একাদশীর ব্রত ভঙ্গ করবেন এবং পঞ্চরবিশ্ব খাবার আপনি নিজে গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজকে আবার একটিবার আমরা শ্রবণ করে নেব এই পাপমোচনী একাদশীর অপূর্ব ব্রত কথাটি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অর্পসরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অর্পসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অর্পসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অর্পসরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অর্পসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। এদিকে মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অর্পসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অর্পসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর সাপে অর্পসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সে ব্রত পালনে তোমার পিচাসত্ব অবশ্যই দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অর্পসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।